বিজেপি প্রার্থী সায়ন্তন বসুর বিরুদ্ধে এফআইআর ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টির। গত ২৬ তারিখে বসিরহাট লোকসভার বিজেপি প্রার্থী সায়ন্তন বসু বেবলা হাই স্কুল মাঠে একাধিক উস্কানিমূলক মন্তব্য করেন, যার জেরে পুলিশ তার বিরুদ্ধে ৭টি ধারায় মামলা রুজু করে। ফলে নির্বাচন কমিশন ইতিমধ্যে সায়ন্তন বসুর এই উস্কানিমূলক মন্তব্যের ব্যাখ্যা চেয়ে তলব করেছে। শুক্রবার বসিরহাট থানা ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টির পক্ষ থেকে বসিরহাট লোকসভা মনোনীত প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান আরও একটি এফআইআর দায়ের করেন। এফআইআরের পর মিজানুর রহমান প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বিজেপি প্রার্থী সায়ন্তন বসুর বক্তব্যের প্রতিবাদে ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টির পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা করছি। সায়ন্তন বসুর এই বক্তব্য বসিরহাটবাসীর জন্য চরম অপমানের। যারা সমাজকে উত্তপ্ত করে ভোট চাওয়ার রাজনীতি করছেন, মানুষ তাদের একটিও ভোট দেবেন না এবং আগামী ৬ এপ্রিল এই ঘৃণিত রাজনীতির বিরুদ্ধে বসিরহাটের কয়েক হাজার মানুষকে সঙ্গে নিয়ে আমরা প্রতিবাদ মিছিল করব বলেও তিনি জানান। আমরা সরাসরি জেনে নেব তিনি কি বললেন সাংবাদিকের মুখোমুখি হয়ে। করছি আমরা ২৬ তারিখে যে সায়ন্তন বসু যে ভাষণটা দিয়ে গেছে, সেই ভাষণটা একটা পলিটিক্যাল পার্টির লিডারদের মানে শোভা দেয় না, তো মারামারি কাটাকাটি লেগে যাবে। বিজেপি যে দাঙ্গাবাজ পার্টি সেটা উনি প্রমাণ করে গেছে। আমরা বসিরহাটের মানুষ শান্তিপ্রিয় মানুষ, আমরা বাঙালি, আমরা এত ঝামেলার মধ্যে থাকি না, একসঙ্গে বসবাস করি। আমরা হিন্দু মুসলমান আপনার কি বলে আদিবাসী একসঙ্গে আমরা বসবাস করি। তো উনি যেভাবে করে গেল মানে গত ২৬ তারিখে ভাষণটা দিল, এটা আমরা তীব্র নিন্দা করছি ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টির তরফ থেকে। আর আজকে আমরা আপনার ওনার নামে একটা এফআইআর করেছি, আর পুলিশকে আমরা বলেছি আইনত ব্যবস্থা নিতে ওনার বিরুদ্ধে। অ্যাকচুয়ালি আমি বসিরহাটের ভূমিপুত্র। বসিরহাটে আজ ৭২ বছর ধরে কংগ্রেসের গভর্নমেন্টও কোনো কাজ হয়নি, ৩৪ বছর সিপিএমও কোনো কাজ করেনি, এবং আজ ৭.৫-৮ বছরে তৃণমূল সরকারও কোনো কাজ করেনি। যার জন্য আমাকে যদি বসিরহাটের মানুষ, আমি এখানকারই ছেলে, যদি আমাকে ভোট দিয়ে আশীর্বাদ দিয়ে জয়যুক্ত করে, তাহলে বসিরহাটের জন্য প্রথম আমি করব একটা আলিয়া ক্যাম্পাস, দ্বিতীয় করব একটা বিরসা মুন্ডার নামে একটা এইচএস ভালো স্কুল আদিবাসীদের জন্য, এসসিদের জন্য। এসসি তো আমাদের মধ্যেই আছে, মানে বেসিক্যালি যারা পেছনে পড়ে গেছে, পিছড়া জাতি, তাদের জন্য আমি ভেবে রেখেছি কি একটা ভালো স্কুল আর আলিয়ার একটা ক্যাম্পাস। বসিরহাটে ভালো কলেজ নেই, একটাই কলেজ, বসিরহাট কলেজ। লড়াইটা হবে দেখুন বিজেপি আর তৃণমূলের সঙ্গেই হবে বেসিক্যালি, আর তো এখানে কোনো পার্টি সেইভাবে কোনো কিছু নেই। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কর্মসূচি কি বিজেপির এরকম যদি ফার্দার কোনো ভাষণ দেয়, আমরা ফের নির্বাচন কমিশনে গিয়ে কমপ্লেন করব। ৬ তারিখে আমরা একটা রোড শো করছি তার তীব্র নিন্দা করার জন্য। ৬-৪-এ সব ধর্মের মানুষ থাকবে, আদিবাসী থাকবে, মুসলিম থাকবে, হিন্দু থাকবে, এসসি থাকবে, সবাই থাকবে।